প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ এবং তারপর সেখানে থাকা বাজিতে আগুন ধরে, সেইখান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি আবার পার্থর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। পার্থ, এইটা হচ্ছে সব থেকে বড় আশঙ্কার জায়গা যে শুধুমাত্র বেআইনি আতশবাজি বা শব্দবাজি থেকে এই পরিমাণে বিস্ফোরণ হওয়া সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে যে দিকটাও প্রশাসন খতিয়ে দেখবার চেষ্টা করবে? একেবারে দেখো, সেখানে সবকিছু সম্ভাবনা থাকে। কি ধরনের সেখানে বাজি মজুদ ছিল, কি ধরনের বারুদ সেখানে মজুদ ছিল, সেখানে কোনো রকম ভাবে বারুদ মজুদ করে বেআইনি ভাবে কোনো বাজি সেখানে বানানো হচ্ছিল কিনা, এই সমস্ত একাধিক বিষয় উঠবে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে বাড়ির মধ্যে যে রকম ভাবে এই আগুন লেগেছে বা যেরকম বিস্ফোরণের যে তীব্রতা যতটা, সেক্ষেত্রে যে এইরকম বিপুল পরিমাণে বাজি, সেইটা তোমাকে বলবো এই মুহূর্তে যে মৃতের সংখ্যা কিন্তু আরো বেড়েছে। 7 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, 7 জনের মৃত্যু হয়েছে এবং আরো একজন সে কিন্তু আশঙ্কাজনক অবস্থায়। আমি একবার আপডেটটা দিয়ে দিই পার্থ, যে এটা তুমি এই মুহূর্তে আমাদের দিলে। মৃতের সংখ্যা আরো 1 বাড়লো। 6 জনের মৃত্যুর কথা বলছিলাম, এই মুহূর্তের খবর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7। আর একবার বলবো, পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণে 7টা প্রাণ চলে গিয়েছে। পার্থ, আমি আরেকবার বলবো যে 7 জনের প্রাণ চলে গিয়েছে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায়। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ এবং সেখান থেকে আগুন বাড়িতে রাখা বাজিতে লাগে, সেখান থেকে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে, যে বিস্ফোরণ 7 জনের প্রাণ কেড়ে নিয়েছে। আমি শুরুতেই বলছিলাম এতটা ভয়াবহ এই বিস্ফোরণ এবং তার তীব্রতা, অভিঘাত এতটাই বেশি যে মৃতের সংখ্যা বাড়তে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ভাগ্যের বিষয়, সেই আশঙ্কাকে সত্যি করে মৃতের সংখ্যা বাড়লো, 6 থেকে বেড়ে 7 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আমি আবার পার্থর সঙ্গে কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি। পার্থ, আর কি খবর পাচ্ছ? একেবারে দেখো, এবং তোমাকে বলবো যে মৃতের সংখ্যা এই মুহূর্তে যেটা পুলিশ জানাচ্ছে সেখানে হচ্ছে যে মহিলা এবং শিশু মিলিয়ে 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং একজন তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থায়, ওনাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ওনাকে সঙ্গে সঙ্গে যেখানে তারা রেস্কিউয়ের জন্য যে সমস্ত পুলিশ কর্মীরা টিম ছিল তারা ওনাকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। তবে ওনার অবস্থাও কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক, তেমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তবে এই যে জায়গায় যে বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, সেক্ষেত্রে তোমাকে যে বিষয়টা বলছিলাম, সেখানে কি মজুদ ছিল, এই রকম যে ভয়াবহ তীব্রতা নিল, সেখানে যেটা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডার ছিল এবং যে জায়গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ যেভাবে হয় এবং সেক্ষেত্রে কিন্তু সেইখানে তার পাশে হচ্ছে ঘরে সেখানে প্রচুর পরিমাণে বাজি মজুদ করে রাখা ছিল বলে জানা যাচ্ছে। ফলে একদিকে যেমন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং তার সঙ্গে বাজি মজুদ করে রাখা, এর পরবর্তীকালে কিন্তু এর যে তীব্রতা, সেই তীব্রতা অনেকটাই বেশি হয়। তবে কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো সেটা নিয়ে অনেকগুলো জায়গায় এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। পুলিশ জানাচ্ছে গোটা বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে আসলে সেই জায়গায় ফরেন্সিক ওপিনিয়ন নেওয়া হবে, ফরেন্সিক এক্সপার্টদেরকে কল করা হবে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করা হবে এবং ঘটনাস্থলটি পুলিশ জানাচ্ছে সেটা কিন্তু ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ঘটনাস্থলটিকে কিন্তু ঘিরে রাখা হবে।